আমার মুসল্লিয়ানে কেরাম নবীজি চার আমল জীবনে কখনো ছাড়তেন না। কয় আমল? নবীজি জীবনে চার আমল কখনো ছাড়তেন না রে ভাই। এক নম্বর হচ্ছে গিয়া জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। জিরে বলি সুবহানাল্লাহ। কোন রোজা? জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রসুলের জীবনে কখনো ছাড়তেন না। আর 2 নম্বরে প্রত্যেক মাসের 13, 14, 15 কয় তারিখ ছিল বলেন? 13, 14, 15 আইয়ামে বিজের রোজা আল্লাহ রসুলে কখনো ছাড়তেন না। জিরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কিসের রোজা? এক নম্বরে কিসের রোজা? জিলহজ মাসের, জিরে বলেন, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। জিরে বলেন, জিলহজের কয় রোজা? প্রথম 9 রোজা। 2 নম্বরে প্রত্যেক চাঁদের 13, 14, 15 এই 3টা রোজা রসুল্লাহ কখনো কি করতেন না? ছাড়তেন না। আর 3 নম্বর হচ্ছে গিয়া আশুরা রোজা। কিসের রোজা? জিরো বলেন। মা বোনেরা খেয়াল রাখবেন, রসুল্লাহ জীবনে কখনো আশুরা রোজা ছাড়েন নাই। আর 4 নম্বরে একটা আমল হচ্ছে রসুল্লাহর ফজরের 2 রাকাত সুন্নত। জিরো বলেন কি? ফজরের 2 রাকাত সুন্নত রসুল্লাহ জীবনে কখনো ছাড়েন না। 1 নম্বর কি? জিলহজ মাসের, এদিকে তাকান, 1 নম্বর হচ্ছে গিয়া জিলহজ মাসের প্রথম 9 রোজা। 2 নম্বর হচ্ছে গিয়া প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টা আইয়ামে বিজের রোজা। আর 3 নম্বর হচ্ছে গিয়া আশুরা রোজা। আর 4 নম্বরে হচ্ছে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ রসুল্লাহ জীবনে কখনো ছাড়েন নাই। মহরম মাসের বিশেষ আমল আমার মুসল্লিয়ানে কেরাম, এই মহরমের মাস, এই যখন কি মাস চলতেছে? মহরমের মাস। কি মাস? আমরা তো মনে করি যে এই মহরমের চাঁদ আসলে মনে হয় শুধু আমাদের কি হয়, কারবালার ঘটনা। বলে না ভাই, এই মহরমের মাসে আমাদের অনেক আমল থাকার প্রয়োজন কি প্রয়োজন না? যিনি বলেন প্রয়োজন কি প্রয়োজন না? এই মহরমের মধ্যে আমাদের, মহরমের মধ্যে যে এই মাসটার মধ্যে আমাদের কিছু আমল আছে, বা এই মাসের মধ্যে কি করতে হবে? রাতের বেলা আমরা কি করব? রাতের বেলা কিয়াম করব, নামাজ পড়ব। আর দিনের বেলা আশুরার সময় কি করব? রোজা। যেটা বলেন, রাতে কিয়াম নামাজ আর দিনে রোজা। রাতে কিয়াম নামাজ আর দিনে রোজা আমরা রাখবো। আর 2 নম্বর হচ্ছে যে ভাই, এই মহরমের চাঁদের মধ্যে আমরা বেশি বেশি করে কি করব? তাওবা করব। কি করব? মহরমের চাঁদের 4টা বিশেষ আমল। কয়টা আমল? 4টা। 1 নম্বরে গিয়া রাতে নামাজ পড়বো, দিনের বেলা যেটা বলেন রোজা রাখবো। দিনের বেলা কি করব? রোজা রাখবো। 2 নম্বর হচ্ছে গিয়া তাওবা আমরা করবো। কি করব? তাওবা করব। আর 3 নম্বর হচ্ছে গিয়া দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করব। আর 4 নম্বরে এই মাস হচ্ছে গিয়া ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকার মাস। কি মাস? ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকার মাস। আমরা কোনো ঝগড়ার মধ্যে, কোনো ফাসাদের মধ্যে আমরা লিপ্ত হব না। জিরো বলি সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, মহরম মাসের গুরুত্ব এখন হচ্ছে এই যে মহরমের মাস, মুহররমের মাস, এটার গুরুত্ব আছে কি নাই? আছে কি নাই? 1 নম্বর হচ্ছে যে ভাই, এই মহরমের মাস হচ্ছে যে শাহরুল্লাহ, আল্লাহর মাস। জুড়ে বলি আল্লাহু আকবার। ভাই রে, মহরমের মাস হচ্ছে কি আল্লাহর মাস। 2 নম্বর হচ্ছে গিয়া এই মহরমের মাস হচ্ছে কি বাছাইকৃত মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মহরমের চাঁদে আল্লাহর অসংখ্য ফেরেশতা কুলের মধ্যে থাকিয়া 4 জন ফেরেশতাকে প্রধান হিসাবে নির্বাচন করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এত মখলুকের মধ্যে থাকিয়া আল্লাহ আখেরি পয়গাম্বর রে, শ্রেষ্ঠ রসুল রে নির্বাচিত করেছেন এই মহরমের মাসে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর 3 নম্বরে মহরমের চাঁদের গুরুত্ব হচ্ছে গিয়ে ভাই নফল রোজা আমরা বেশি বেশি করে আমল করবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বরে এই মহরমের চাঁদের আমল হচ্ছে গিয়া ইয়াউমুল আশুরা। আশুরা দিন রাত্রে কি করা? কিয়াম করা, মানে রাত্রে নামাজ পড়া। আর দিনের বেলায় সিয়াম করা। কি করা? রোজা রাখা। 6 নম্বর হচ্ছে গিয়া এই মহরমের মাস হচ্ছে গিয়া শাহরুল মুহররম, মানে সম্মানিত মাস। যেটা বলি সুবহানাল্লাহ। এরপরে এই মহরমের মাস হচ্ছে গিয়া কল্যাণ কামনার মাস। কি মাস? আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনার মাস হচ্ছে গিয়া এই মহরমের মাস। এরপরে 9 নম্বরে মহরমের মাস হচ্ছে গিয়া ইহুদিদের সঙ্গে আমাদের আমলের মিল না থাকার মাস। কথা কি বুঝতে পেরেছেন? ইহুদিরা রোজা কয়টা রাখে?
একটা কয়টা 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 তাদের এটা রোজা বলা যায় না, এটাকে উপবাস বলে। কি বলে? উপবাস বলে। কথা কিন্তু বুঝতে পেরেছেন? ইহুদিরা কয়টা রোজা রাখে? একটা। আর আমরা কয়টা রাখবো? দুইটা। আমরা কয়টা রাখবো? দুইটা। কথা কিন্তু বুঝতে পেরেছেন? আমরা রোজা রাখবো দুইটা, আর ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। এরপর হচ্ছে কি ভাই, আশুরার শিক্ষা। আশুরার এখন কি শিক্ষা? মহরম বা আশুরার শিক্ষা হচ্ছে 5টা। কয়টা? মহরম বা আশুরার শিক্ষা হচ্ছে গিয়ে কয়টা? 5টা। এক নম্বর হচ্ছে গিয়ে ভাই, বেশি বেশি আমাদেরকে আল্লাহর শুক্রিয়া জানাতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কার শুক্রিয়া জানাবো? জুড়ে বলেন কার? আল্লাহর শুক্রিয়া জানাবো। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আপনার শরীরের অবস্থা আল্লাহ জন্য দিয়েছে, বলবেন আলহামদুলিল্লাহ। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে গিয়ে ভাই, এই আসুরার ফজিলত হচ্ছে গিয়া রোজা রেখে আমরা শুক্রিয়া আদায় করবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি করে আমরা শুক্রিয়া আদায় করবো? রোজা রেখে আমরা শুক্রিয়া আদায় করবো। আর 3 নম্বরে, এই মহরমের মাস হচ্ছে গিয়া ইমানি পরীক্ষার মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর 4 নম্বর হচ্ছে গিয়া জালিমদের জুলুম রে, অর্থাৎ কাফিরদের আক্রমণ রে, এই মহরমের কাজে জালিমদের জুলুমকে আপনি বয় করা যাবে না। এরপরে ভাই 5 নম্বর হচ্ছে গিয়া আশুরা রোজার ইহুদিদের অনুসরণ করা যাবে না। ইহুদিরা কয়টা রোজা রাখে? একটা। কয়টা রোজা রাখে? একটা। এর জন্য ভাই আশুরা রোজার এখন ফজিলত। আশুরা রোজা কি ফজিলত? আশুরা রোজা যদি কেউ রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। যিনি বলি সুবহানাল্লাহ। যিনি বলি সুবহানাল্লাহ। আশুরা রোজা যদি কেউ রাখে, কয় বছরের গুনাহ মাফ? 1 বছরের। কয় বছরের? আগের না পরের? আগের। আগের না পরের? আগের। আপনি আশুরা রোজা যদি রাখেন তাহলে আগের 1 বছরে আপনার গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। আর আরাফার রোজা যদি কোনো মানুষে রাখে তাহলে আগের 1 বছর এবং পরের 1 বছর। কথা কি বুঝতে পেরেছেন? আশুরা রোজার ফজিলত হচ্ছে আগের 1 বছর আর পরের 1 বছর। 2 বছরের গুনাহকে আল্লাহ কি করে দেয়? মাফ। কি করে দেয়? মাফ করে দেয়। এই জন্য ভাই মুসলিম শরীফের হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম আফদালুস সালাতি বা'দা ফরিদাতিস সালাতুল লাইল। জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন রে ভাই, রমজান শরীফের রোজার পরে, কোন রোজার পরে? রমজান শরীফের রোজার পরে আমার আল্লাহর কাছে সবচাইতে সম্মানী রোজা হচ্ছে গিয়া আশুরার রোজা। জিরে বলি সুবহানাল্লাহ। কোন রোজা? জিরে বলেন আশুরার রোজা। হ্যাঁ, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান। যে রমজান শরীফের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হচ্ছে গিয়া আশুরার রোজা। জিরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইরা ওয়াফদালুস সালাতি বা'দাল ফরিদাতিস সালাতিল লাইল। আর ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হচ্ছে গিয়া তাহাজ্জুদের নামাজ। জিরে বলি সুবহানাল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। এখন আশুরার যে রোজা আমরা কয়টা রাখবো? জিরে বলেন কয়টা রাখবো? 2টা। কয়টা রোজা রাখবো? 2টা। আদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। রাহাল ইয়াহুদা তাসুম ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মদিনায় গেলেন। রাহাল ইয়াহুদা তাসুম ইয়াউমা আশুরা। তারা নবী দেখলেন ইহুদিরা আশুরা রোজা রাখে। কি রাখে? যেটা বলেন নবী মক্কা থেকে মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা কি করে? আশুরার রোজা রাখে। রাসূলুল্লাহ বলেন মা হাযা ইয়াউমুন, এই দিন যে তোমরা রোজা রাখো এটা আবার কি? তারা বলে হাযা ইয়াউমুন সালিহুন, এটা আবার নেক দিন। এটা কি দিন? যেটা বলে এটা কি দিন? নেক। রাসূলুল্লাহ দেখলেন তারা মক্কা থেকে মদিনায় গিয়ে রাহাল ইয়াহুদা তাসুম ইয়াউমা আশুরা, ইহুদিরা কি করে রোজা রাখে। রাসূল বললেন মা হাযা ইয়াউমুন, এটা কি? তারা বলে হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা নেক দিন, এর জন্য আমরা কি করি? রোজা রাখি। তারা বলে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুইহিম, এই দিন আমরা রোজা রাখি ও কারণে আল্লাহ
বনি ইসরাইলের কবল থেকে মুসা পয়গম্বর আল্লাহ রেহাই দিয়েছিলেন। এর জন্য আমরা রোজা রাখি। কি করি আমরা? রোজা রাখি। হ্যাঁ, ওয়াসামাহু মুসা, বনি ইসরাইলদেরকে রেহাই দেওয়ার পরে ওয়াসামাহু মুসা, মুসা পয়গম্বর কি করলেন? রোজা রাখলেন। কি বলেন? বনি ইসরাইলের মানুষে মুসারে মারার জন্য গেছিল কি গেছিল না? হ্যাঁ, বনি ইসরাইলের হাত থেকে আল্লাহ মুসা নবীকে কি করে দিয়েছিলেন? রেহাই করে দিয়েছিলেন। এর জন্য ফাসামাহু মুসা, মুসা আলাইহিস সালাতু সালাম কি করলেন? রোজা রাখলেন। এবার রাসূলুল্লাহ বলেন ফাআনা হাক্কু মুসা মিনকুম, আমি তো আচ্ছা বলেন ভাই, আপনি মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আপনার এক ভাই যদি হিন্দু থাকে, কিন্তু আপনার ব্যাপারে কথা বুঝতে পেরেছেন, আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার এক ভাই যদি হিন্দু থাকে, তাহলে আপনার কাছ থেকে কোনো দাবি পাওয়ার যোগ্য আপনার মুসলমান ভাই না আপনার হিন্দু ভাই? যিনি বলেন মুসলমান ভাই না হিন্দু ভাই? মুসলমান ভাই। মুসলমানের দিকে কি থাকে? দাবি বেশি থাকে। রাসূলুল্লাহ বলেন ফাআনা হাক্কু মুসা মিনকুম, আমি তো আমার মুসার দিকে আমি হকদার বেশি। ফাসামাহু, রাসূলুল্লাহ আশুরা রোজা রাখা শুরু করে দিলেন। ওয়ামারা বিসিয়ামিহি, আর সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। যিনি বলি সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে একটা রোজা রাখি, কি রাখি? আমরা যে একটা রোজা রাখি, একটা রোজাকে আমরা রাখি, কিন্তু ইহুদিরা কি করে? একটা রোজা রাখে। তাহলে আমাদের কি করতে হবে? একটা রোজা না দুইটা রোজা রাখতে হবে? রাসূলুল্লাহ বলে যদি আমি বেঁচে থাকি, আগামী বছর 9 তারিখ 10 তারিখ আমি রোজা রাখবো। জিরো বলি সুবহানাল্লাহ। আরে জিরো বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি বলছেন? যদি আমি বেঁচে থাকি, তাহলে মুহররমের চাঁদর 9 তারিখ আর 10 তারিখ আমি রোজা রাখবো। আবার আরো বর্ণনার মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছে আসছে, তোমরা যদি 9 তারিখ 10 তারিখ না রাখতে পারো, তাহলে 10 তারিখ 11 তারিখ কি করিও? মুহররমের রোজা রাখিও। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহ তৌফিক দেয়, আগামী জুম্মাবারে কারবালার ইতিহাস আমাদের মধ্যে মাতম এগুলো কেমনি আসলো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।